হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ত্রিপুরা কোয়ায় একটা ছোট্ট একটা গ্রামে থেকে রিনা বলছি। সকালবেলা ঘুমের থেকে উঠে উঠানটাকে ঝাড় দিচ্ছিলাম, কারণ সকালে উঠানটা ঝাড় না দিলে রৌদ্র চলে আসবে। রৌদ্র চলে আসলে কোনো কাজই ভালো লাগে না। তো ওইদিকে উঠানটা ঝাড় দিয়ে আমি চলে আসলাম বাসন ধুতে। তো রাতের বাসন, ভাত খাওয়ার পর বাসন ধুয়ে নিলাম। তো সকালে চায়ের বাসন ধুলাম চা খেয়ে। তো এদিকে বাসন ধুয়ে এদিকে আমি রান্নার দিকে চলে গেলাম। তো সকালে রান্না করে নিলাম, সকালে রান্না করে নিচ্ছি মাছের তরকারি। তো ওইদিকে মাছটাকে ভালো করে ভেজে নিলাম। তো কড়া করে মাছটাকে ভেজে নিলাম। কড়া করে মাছটাকে না ভাজলে আমার খেতে একদম ভালো লাগে না। তো মাছের তরকারি করলাম ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, আর সঙ্গে ছিল মাংস তরকারি। তো মাংস, পোলট্রি মাংস। কে খাবে চলে এসো আমাদের বাড়িতে। তো বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে দেখো। এদিকে আমি রান্নার করার পর চলে আসলাম বিছনাটাকে গুছানোর জন্য। তো এদিকে বিছনাটাকে ভালো করে গুছালাম। বিছনাটা যদি গুছানো না থাকে একদম নিজের কাছে ভালো লাগে না, মনটাও ফ্রেশ লাগে না, শুধু মনে হয় যে কোনো কাজই আমি করিনি। তো ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে একদম ভালো লাগে না। যদি কেউ হঠাৎ করে চলে আসে তাহলে বলবে যে কি কাজ করে সারাদিন, ঘর দুয়ার কিছুই ফিটফাট করে রাখে না। তো আমার ঘর দুয়ার সবসময় গোছানো থাকলে ভালো লাগে। তো ওইদিকে বিছনাটা গোছানো হয়ে গেল। তো ওইদিকে বাবুর বিছনাটাও গোছালাম, যেহেতু একটা ছোট্ট বাচ্চা আছে ভালো করে বিছনাটাকে গোছানো রাখতে হবে। কারণ এখন গরমের সিজন, যদি পোকামাকড় থাকে তাহলে তো হবে না। না, ছোটো বাচ্চা আছে, তো আর বলতে পারবে না যে আমাকে পিঁপড়ে কামড়াচ্ছে বা কি কামড়াচ্ছে, কিছু বলতে পারবে না। তো বাবুর বিছানা গুছানোর পর চলে আসলাম আর একটা বিছনা। তো এই বিছনাটাকে গুছানো হয়ে গেল। তো বন্ধুরা, কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে বলবে, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো। তো বন্ধুরা, কালকে আমি ভিডিও দিতে পারিনি, সরি। কালকে যেহেতু শনিবার গেছে, আজকে তোমরা রবিবারে ভিডিও পাবে। তো এদিকে বর্দিভাই বলছে যে আমি বিপদনাশিনী ভোগ দেবো, যেহেতু আষাঢ় মাসের প্রথম শনিবার পড়েছে। তো বলছে আমি দিয়ে দেবো। তো বলছে, মা বলছে তাহলে দিয়ে দিত। তো তার জন্য সাবু ভিজানো হয়ে গেছে। তো ওইদিকে বর্দিভাই সব কিছু কাটাকাটি চলছে, তো আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই দেখো আসন সব কিছু। তো পূজা দেওয়া শেষ হয়ে গেছে, সবটাই আমি শেয়ার করতে পারছি না। পূজার জিনিসটা কিছু কিছু ভিডিও শ্যুট করে রেখে দিয়েছিলাম। তো সব কিছু জলের মধ্যে দিয়ে রাখলো, কারণ পিঁপড়ে যদি চলে আসে মানুষের দিতে ভালো লাগবে না। তার জন্য সব কিছু জলের ভিতরে রাখা হলো। তো এদিকে সন্ধ্যার সময় আবার বলছে যে যেহেতু শনিবার আজকে আছে, তাহলে বলছে শনি পূজাও দিয়ে দেবে। তো এদিকে শনি পূজার জন্য মার বর্দির সব কিছু কাটাকাটি চলছে, কারণ আমি তো কোনো কাজই হাত দিতে পারবো না পূজার জিনিসে। আমার যেহেতু এখন কাল ওষুধ চলছে, শ্বশুরমশাই মারা গেছে, 1 বছরও হয়নি। তো এদিকে সন্ধ্যার সময় এত বাতাস দিয়েছে, টম সব কিছু নিপে গেল। তো সব কিছু রেডি করানো হয়ে গেছে। তো ওইদিকে বর্দিভাই সব কিছু শনি পূজার জন্য আয়োজন শুরু করে দিয়ে এলো। তো ভিডিওটা আমি বেশি বড় করব না বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও শেয়ার করব তোমাদের মাঝে। তো এদিকে দেখো কত লোকজন চলে আসলো আমাদের বাড়িতে। যদি লোকজন চলে আসে না, কত ভালোই না লাগে। আর অন্ধকার উঠেছে, আমার মনে নেই লাইট জ্বালাতে, আর কারেন্টও ডিস্টার্ব করছে, তার জন্য অন্ধকার চলে আসলো। তো সব কিছুই করানো হলো। তো কালকে ভিডিও দিতে পারিনি, প্লিজ সবার কাছে আমি ক্ষমা চাইছি। এখন থেকে আমি বললাম না, চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার জন্য। তো বেশি বড় করব না, খুব ছোট করে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো, তোমাদেরকে বারবারই বলছি। আর এদিকে সন্ধ্যার সময় পূজা সব কিছু মিটে যাওয়ার পরে 3 কাপ চা বেড়ে নিলাম। তো চা দিয়ে শেষ করলাম ব্লগটা। তো আজকের মতন এখানে